সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো শুরু করি। তিথি অনুযায়ী বৈশাখ মাসের পূর্ণিমা তিথির আগের রাতে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার আগের দিন, ওই দিন শান্তিপুরের রাস্তায় স্বয়ং দেবদেবী হেঁটে চলে বেড়ান। অবাস্তব মনে হলেও একবার অন্তত রাতের বেলায় বড়বাজার ব্রহ্মা মন্দিরের চত্বরে যান, দেখবেন ঢেকে চড়ে শান্তিপুরের রাস্তায় বের হন স্বয়ং নারদ মুনি। জনগণের উদ্দেশ্যে জানিয়ে দেন প্রজাপতি ব্রহ্মার বিয়ের সংবাদ এবং তার মর্তে আগমনের কথা। শুধু ব্রহ্মারই আগমন নয়, সঙ্গে আসেন সস্ত্রীক বিষ্ণু এবং মহাদেব। ব্রহ্মার আগমন এবং তার লৌকিক বিয়ে উপলক্ষে নগরবাসীকে আমন্ত্রণ জানাতে থাকেন নারদ মুনি। সারা বছরের যত দুঃখ দেখা ভক্তি ভরে পূজা দেবেন, প্রসাদ নেবেন দুহাত ভরে, চরণ অমৃত খাবেন সবাই, মনের দুঃখ যাবে কেটে। হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে বাড়ি, ছোটদের নিয়ে আসবেন সবাই, কাছে পুতুল নাচের বাহারে। এসব তত্ত্ব কথা এখন কেউ শোনে না, সবাই চাইছে হাসি খুশি। কোন কোন বিধবারাও এখন মুরগি খেয়ে করছেন একাদশী। গলিতে গলিতে এখন আলো ঝলকানি, বলছে কি করে যে কি করি। শ্মশানে গেলাম আমি খেতে, সেখানে মরা সারি সারি। শুধু তাই নয়, গত এক বছর ধরে যত দুঃখ দুর্দশা অসঙ্গতি ঘটেছে সমাজে, সেগুলোই ছড়ার আকারে বর্ণনা করে থাকেন, আর যা ঢেকির ছড়া নামে বিখ্যাত। স্বয়ং নারদ মুনি আমাদের নিমন্ত্রণ করে গেছে, আর আমরা ব্রহ্মার বিয়ে দেখতে আসবো না, তা আবার হয় নাকি? তো দেখো, আমরা এখন চলে এসেছি ব্রহ্মা ঠাকুর দেখতে। এখানে কিন্তু শান্তিপুরের ব্রহ্মা পুজো উপলক্ষে একটা ছোট করে মেলাও বসে। তো চলো তোমাদের সাথে এখন মেলাটাও একটু ঘুরে আসি। দেখো, এখানে ছোট ছোট মাটির ঠাকুর, বিভিন্ন রকম মূর্তি বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা, ক্লিপ, জুয়েলারি, যেগুলো প্রত্যেকটা মেলাতেই থাকে, সেগুলোই এখানেও এসেছে। আর এখানে দেখো, রিহু যথারীতি ওর জন্য খেলনা পছন্দ করছে, কিন্তু আজকে ওর খেলনা পছন্দের ভাবখানা দেখেছো, কোমরে হাত দিয়ে পুরো। তো এখানে খেলনা কিনছে ওর পাপার সাথে। তো এখন দেখা যাক যে মহারাজার কোন খেলনাটা আদৌ পছন্দ হয়। তো দেখো, এটা নিয়েছে, আর সাথে একটা প্লেন নিয়েছে যেটা নাকি আকাশে উড়বে। বাড়িতে এসেই সেটা চালিয়ে দেখতে হবে। আর ততক্ষণে কিন্তু পুজোও শেষ হয়ে গেছিল, তো এখান থেকে সবাই একটু করে প্রসাদও নিয়ে নিচ্ছিল। তো আমরাও পরে একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর দেখো, মেলা হয়েছে আর পাঁপড় থাকবে না সেটা তো হয় না, তো এখানেও একজন পাঁপড় ভাজছিলেন। তারপরে আমরা মেলাতে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। শান্তিপুরের ব্রহ্মা পুজো উপলক্ষে আরো একটা মজার ঘটনা ঘটে। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো না, কতজন মহিলা মিলে জল সাজতে বেরোচ্ছেন। কি ভাবছো, ওরা প্রত্যেকে মহিলা? একদমই নয়, ওনারা প্রত্যেকেই শান্তিপুরের বড়বাজারের বিভিন্ন ব্যবসায়ী। তারাই ব্রহ্মা পুজো উপলক্ষে মহিলা সেজে জল সাজতে বের হন। কি দারুণ না ব্যাপারটা! সন্ধেবেলা বেরিয়েছি, তাও আবার মেলাতে, তো কিছু খাবার দাবার খাবো না তা তো হয় না।
তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর এই শান্তিপুরের ব্রহ্মা পুজো কিন্তু 5 দিন ধরে হয়, তো এখনো ব্রহ্মা পুজো চলছে। তোমরা প্লিজ এসে দেখে যেও, তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর অবশ্যই আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।